ফিলিপাইনের সেবুর তালিসাই শহর ফিলিপাইনের হৃদয়ে এক সময়ের প্রাণচঞ্চল নগরী। কিন্তু আজ সেই শহর যেন এক শূন্য প্রান্তর। ঘূর্ণিঝড় কালমেঘির তাণ্ডবে মুহূর্তেই সবকিছু বদলে গেছে। কালমেঘি শুধু বাতাস আর বৃষ্টি নয়, এটি কেড়ে নিয়েছে মানুষের ঘর, আশ্রয় আর শান্তি। এখানে প্রতিটি ভাঙা দেয়াল, প্রতিটি ভেজা জামা এক একটি গল্প বলে, বেঁচে থাকার গল্প। বাসিন্দারা বলছেন, আমরা সবাই খুব খারাপভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। এমন বিপর্যয় aগে কখনো দেখিনি। Sud kayo ang panahon karon nga nahitabo ang trahedya nga dili gid angayan gyud unta pero স্থানীয় প্রশাসনের হিসাবে এখন পর্যন্ত অন্তত ১১৪ জনের প্রাণ গেছে এই ঘূর্ণিঝড়ে। হাজারো মানুষ ঘর হারিয়ে আশ্রয় নিয়েছে অস্থায়ী ক্যাম্পে। কেউ হারিয়েছে পরিবার, কেউ হারিয়েছে জীবিকার একমাত্র উৎস। প্রবল বাতাসের বেগ ছিল ঘণ্টায় প্রায় ১৪০ কিলোমিটার, আর দমকা হাওয়ার গতি পৌঁছায় ১৯৫ কিলোমিটারে। বৃষ্টির ঝাপটা, প্লাবিত রাস্তা আর ভাঙা বিদ্যুৎ খুঁটি সব মিলে পুরো সেবু এখন এক যুদ্ধক্ষেত্রের মতো। মঙ্গলবার রাতের দিকে সাউদার্ন লেইতের সিলাগো অঞ্চল দিয়ে স্থলে উঠে আসে কালমেঘি। মাত্র কয়েক ঘণ্টায় এটি ছড়িয়ে পড়ে মধ্য ফিলিপাইনের বিভিন্ন প্রদেশে, সঙ্গে নিয়ে আসে প্রবল বৃষ্টিপাত। সরকারি সহায়তা পৌঁছাতে শুরু করেছে, কিন্তু দূরবর্তী অনেক গ্রামে এখনও ত্রাণ পৌঁছায়নি। অনেক এলাকায় বিদ্যুৎ নেই, যোগাযোগ বিচ্ছিন্ন। সেখানকার মানুষ এখনও অপেক্ষায়, কখন কেউ আসবে সামান্য সাহায্য নিয়ে। বুধবার সকাল থেকেই তালিসাইয়ের মানুষ নেমে পড়েছে পরিষ্কার পরিচ্ছন্নতায়। কেউ ঘরের ধ্বংসাবশেষ সরাচ্ছে, কেউ অন্যের জন্য পানি আনছে। ঝড়ে ক্ষতিগ্রস্ত হলেও তারা জানে একসঙ্গে থাকলে পুনর্গঠন সম্ভব। কালমেঘি হয়তো ভেঙে দিয়েছে ঘরবাড়ি, কিন্তু ভাঙতে পারেনি মানুষের মন। ধ্বংসস্তূপের ভেতর থেকেও তারা খুঁজে নিচ্ছে নতুন জীবনের শুরু। ফিলিপাইনের এই মানুষগুলো জানে, ঝড় আসে, ধ্বংস করে, কিন্তু আশা কখনো মরে না। ডেস্ক রিপোর্ট, ঢাকা টুডে।